আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো ভাই আজকে আমরা ট্রাইগোনোমেট্রি 7C নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমাকে একটা বিষয় আমি ক্লিয়ার করি। তোমার 7B এর আরও কিছু ম্যাথ আছে, ওইগুলো আমি ইউনিক ম্যাথের তালিকায় রেখে দিয়েছি, ঠিক আছে? আমি ওইগুলো চ্যাপ্টারের লাস্টে একটা আলাদা ভিডিও করবো এগুলো নিয়ে, ঠিক আছে? ওইগুলো ইউনিক কিছু ম্যাথ। হ্যাঁ, ওইগুলো নিয়ে আমি লাস্টে তোমার সাথে আলোচনা করবো, সমস্যা নেই। তো 7C এর জন্য আমার মোটামুটি কিছু ফর্মুলা লাগবে। ফর্মুলাগুলো মোটামুটি এমন যে তোমার সাইন সি প্লাস সাইন ডি, এই জিনিসটা তোমার আমরা লিখতে পারবো সাইন সি প্লাস সাইন ডি। এটাকে আমরা টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু হিসেবে লিখতে পারবো। একইভাবে সাইন সি মাইনাস সাইন ডিকে আমরা টু কস সি প্লাস ডি বাই টু সাইন ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু হিসেবে লিখতে পারবো। অ্যান্ড কস সি প্লাস কস ডি এর সূত্রটা তোমার এমন যে টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। একইভাবে কস সি মাইনাস কস ডি যে সূত্র, এটা তোমরা নর্মালি দেখতে পারো টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু, ঠিক আছে? এটা কিন্তু একটু ব্যতিক্রম মতো ফর্মুলা, এটা অনেক সময় মাথায় থাকে না। তোমরা এই জিনিসটা একটু ভালোভাবে আর কি আয়ত্তে রাখার চেষ্টা করবে। তো আরও কিছু সূত্র এখানে আমি তোমার জন্য রাখছি, লাইক টু সাইনে কস বি। এইটাকে তোমরা দেখতে পারো সাইনে প্লাস বি প্লাস সাইনে মাইনাস বি। একইভাবে টু সাইন বি কজ এ, এটাকে তোমরা দেখতে পারো সাইনে প্লাস বি মাইনাস সাইনে মাইনাস বি, ঠিক আছে? টু সাইন বি কজ এ। আচ্ছা, টু কজ বি এটাকে তোমরা দেখতে পারো কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। অ্যান্ড এইটা একটু বিদ্ঘুটের মতো সূত্র, টু সাইনে সাইন বি সূত্রটা, এই জিনিসটা একটু মাথায় রাখবা। সেটা হচ্ছে ভাই টু সাইনে সাইন বি সমান আমরা দেখতে পারি কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। টু সাইনে সাইন বি ইকুয়াল টু কজ এ মাইনাস বি মাইনাস তোমার কজ এ প্লাস বি, ঠিক আছে? এই সূত্রটা একটু ব্যতিক্রম মতো, এটা অনেক সময় মাথায় থাকে না, আমারও প্রবলেম হইতো। তো এটা একটু মাথায় রাখবা। অ্যান্ড সাইন টু এ, এটা তোমরা দেখতে পারবা টু সাইনে কজে। এবং ট্যান থ্রি এর একটা ফর্মুলা আছে, ট্যান থ্রি এ সমান থ্রি ট্যানে। ত্রিকোণমিতিতে ভাই ফর্মুলা অনেক, এগুলো তোমার মাথায় রাখতে হবে, কিছু করার নেই ভাই, ঠিক আছে? এগুলো মাথায় রাখতে হবে, কিছু করার নেই। বাট এগুলো প্রমাণ করা যায়, কিন্তু এগুলো প্রমাণ দেখাইতে গেলে আমার এই প্লে লিস্ট শেষ করতে ভাই এক যুগও লাগতে পারে। অ্যান্ড এই প্রমাণগুলো কোথাও আসলে আসে না। তো এগুলো প্রমাণ করে আসলে তেমন কোনো লাভ নেই। আচ্ছা, চলো আমরা কিছু প্রবলেম সলভ করি। তোমার এই প্রবলেমটা দেখো, এমন কিছু দেওয়া আছে কস ষাট মাইনাস থেটা কস ষাট প্লাস থেটা মাইনাস কস থেটা ইকুয়াল টু জিরো। তোমাকে এটা প্রমাণ করতে হবে। তো তুমি যদি প্রবলেমটা লেফট হ্যান্ড সাইডটা এভাবে লিখে ফেলো, লেফট হ্যান্ড সাইডে আছে এমন কিছু কস ষাট প্লাস থেটা প্লাস কস ষাট মাইনাস থেটা মাইনাস কস থেটা। তো এইখানে ভাই দেখো, তুমি যদি এই ষাটটাকে এ হিসেবে কাউন্ট করো, থেটাকে যদি বি হিসেবে কাউন্ট করো, এ বি, তো এখানে তুমি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, এই জিনিসটা আছে। আর কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, এটা সময় আমরা কি দেখে আসছিলাম দেখো তো, টু কস এ কস বি সমান কি কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। তো তোমরা ভাই সিম্পলি এই জিনিসটা বসাই দাও, তোমার ম্যাথ দেখো অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। টু কস এ কস বি, তাই না? টু কস এ বি আছে, এ ধরেছি আমরা ষাটকে এবং বি ধরেছি থেটাকে। টু কস এ কস বি মাইনাস কস থেটা ইকুয়াল টু, আচ্ছা কস ষাট ডিগ্রির মান আমরা জানি হাফ, তো টু ইন্টু হাফ কস থেটা মাইনাস কস থেটা। অ্যান্ড এইখান থেকে লেখা যায় তোমার এই টু এবং এই টু কাটে, তোমার কাছে থাকে এমন কিছু কস থেটা মাইনাস কস থেটা। তো এটা হয় আসলে জিরো, অ্যান্ড এটা রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? অনেক সিম্পল ম্যাথ, অনেক সিম্পল ম্যাথ এগুলো। আচ্ছা, এখন দুই নম্বর প্রবলেমটা দেখো, এখানে তোমার এমন কিছু দেওয়া আছে। তো তুমি ভাই সিম্পল যদি লেফট হ্যান্ড সাইডটা লেখো, লেফট হ্যান্ড সাইড তোমার সাইন থেটা প্লাস সাইন ষাট মাইনাস থেটা ষাট মাইনাস থেটা মাইনাস সাইন ষাট প্লাস থেটা, এটা তোমার লেফট হ্যান্ড সাইড আছে, তাই না? তো তুমি এইখান থেকে সিম্পলি সাইন থেটা, সরি এই মাইনাসটা যদি কমন নাও, তো তোমার কাছে এমন কিছু থাকে সাইন ষাট প্লাস থেটা। আচ্ছা, এটা কেন করছি তোমরা ভাই বুঝতে পারবো, সমস্যা নেই, তোমরা নিজেরাই বুঝতে পারবে এটা আসলে কেন করলাম। সাইন ষাট মাইনাস থেটা মাইনাস কেন কমন দিলাম, তাই না? তো দেখো, এখন আমার কাছে এমন কিছু থাকবে সাইন থেটা। এটা দেখো ভাই, আমি যদি এই ষাটকে ধরি, থেটাকে বি ধরি, ষাটকে ধরো, থেটাকে বি ধরো, তোমার কাছে এমন কিছু আসছে সাইন
এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এইটা হলে কিসের ফর্মুলা ছিল একটু দেখো তো, আমরা যদি এই পেজে যাই, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি টু সাইন বি কজে, তাই না? টু সাইন বি কজের ফর্মুলা ছিল এটা। তো ভাই তুমি সিম্পলি ওই জিনিসটা এখানে বসাও, তোমার ম্যাথ দেখো শেষ হবে। টু সাইন বি কজে, আচ্ছা বি ধরছিলাম আমরা থেটাকে, তাহলে টু সাইন বি হচ্ছে থেটা, আর হচ্ছে কজ, কজ ধরছিলাম এ ধরছিলাম আমরা 60কে, তাই না? তাহলে কজ 60। তো এখান থেকে এখন সিম্পলিফাই একটু ক্যালকুলেশন করো, টু সাইন থেটা আর কস 60-এর মান আমরা একটু দেখে আসলাম হাফ। তো এই জিনিসটা এবং এই জিনিসটা কাটবে। তো এখান থেকে তোমার কাছে এমন কিছু থাকছে যে সাইন থেটা মাইনাস সাইন থেটা, তো এইটার ভ্যালু আসলে জিরো, তাই না? সাইন থেটা মাইনাস সাইন থেটা। তো এটা হবে তোমার রাইট হ্যান্ড সাইড এবং পরমাণু শেষ মোটামুটি। এখন আমরা 3 নম্বর প্রবলেমটা দেখবো। তোমার কাছে দেখো এমন কিছু আছে লেফট হ্যান্ড সাইডে, এগুলো আসলে আগের মতনই তোমরা, আচ্ছা এটা তোমরা হোমওয়ার্ক হিসেবে নিয়ে নাও, ঠিক আছে? এটা আমার এই যে 1 নম্বর যে প্রবলেমটা সলভ করলাম না, হ্যাঁ এই 1 নম্বর প্রবলেমটাই আসলে এটা, ঠিক আছে? এটা তোমরা হোমওয়ার্ক হিসেবে নিতে পারো, বাসায় একটু প্র্যাকটিস করো, ইনশাল্লাহ জিনিসটা পারবা, সমস্যা নেই। আচ্ছা এখন তোমরা দেখো 4 নম্বর প্রবলেমটা আমার কি আছে। এইখানে আছে অনেক বড় একটা প্রবলেম, হ্যাঁ দেখে ভর পেয়ে যাওয়ার কিছু নেই, এগুলো ভাই আসলে অনেক ইজি প্রবলেম। এখানে থেকে আমাদের সাথে সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা, সাইন আলফা মাইনাস বিটা মাইনাস গামা, এবং সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা, সাইন আলফা মাইনাস বিটা প্লাস গামা। আচ্ছা এখান থেকে কিছু তোমার মডিফাই করার মতো কিছু জিনিসপাতি এখানে আছে। তো দেখো, আমি যদি কোনোভাবে লেফট হ্যান্ড সাইডটা একটু মডিফাই করে লিখি, তো এমন কিছু আমার কাছে থাকবে, সাইন এইটা তুমি এইভাবে লেখো, আলফা প্লাস বিটা প্লাস গামা। সেভাবে কেন লিখছি তোমরা বুঝতে পারবে, আমি নর্মালি এখান থেকে একটা সূত্র আনার চেষ্টা করছি, ঠিক আছে? তাছাড়া কিছু না। সাইন আলফা প্লাস বিটা গামা প্লাস গামা, এবং এইটাকে যদি লিখি এর সাথে সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা। আচ্ছা এখন তোমার প্রশ্ন হইতে পারে ভাই এগুলো কেন লিখলাম। আচ্ছা এটা দিকে একটু খেয়াল করো তো, এটা লেখার ফলে আসলে আমার কি উপকারটা হয়েছে আসলে। এটা যদি আমি এ ধরতাম, এটা যদি কোনোভাবে বি ধরতাম, এটা যদি এ ধরতাম, এটা যদি কোনোভাবে বি ধরতাম, তো তোমার দেখো ভাই সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এবং এর একটা ফর্মুলা আমরা অবশ্যই জানি যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা সমান আসলে লেখা যায় তোমার টু সাইন এ কস বি, তাই না? এই যে এই ফর্মুলাটা টু সাইন এ কস বি, এটা আসলে লেখা যায়। তো ভাই বুঝতে পারছো আসলে কেন করছে এগুলো। আচ্ছা এখন দেখো, উম, হুম, এখন দেখো তোমার পরবর্তী আরো যে 2টা টার্ম অবশিষ্ট আছে, ওইখান থেকে আসলে কি মডিফাই করা যায়। আচ্ছা আমরা এই 2টা নিয়ে অলরেডি কাজ করে ফেলছি, এখন এইটার এটা নিয়ে কাজ করবো, তাই না? তো দেখো সাইন, এখান থেকে আসলে কি করা যায় দেখো তো। হুম আমি যদি এইটা লিখি, এটা সাইন তোমার আলফা মাইনাস বিটা প্লাস গামা, এমন কিছু দেখো এখান থেকে লেখা যায়। একইভাবে আমি এই জিনিসটাকে, সরি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি, সাইন আলফা মাইনাস বিটা মাইনাস গামা, তাই না? এভাবে লিখলে আশা করি তোমার কোনো প্রবলেম হবে না। আচ্ছা এখন দেখো ভাই তোমার কাজ অনেকটা সহজ হয়ে গেছে। এটা আমরা একটু দেখে আসলাম টু সাইন এ কস বি সূত্র, তাই না? আচ্ছা একে আমরা ধরেছি আলফা প্লাস বিটা হিসেবে, তো এভাবে তুমি লিখে পারো টু সাইন এ, এ সমান হচ্ছে আলফা প্লাস বিটা টু সাইন এ কস বি, আর বি সমান হচ্ছে তোমার গামা, তো ভাই কস গামা প্লাস তোমার এইখান থেকে দেখো কি আসে, এটাও ভাই সেম। এটা যদি আমি কোনোভাবে এ ধরতাম অ্যান্ড গামাকে আমি বি ধরতাম, গামাকে যদি আমি বি ধরতাম, এটা আমি এ ধরলাম, গামাকে আমরা বি ধরলাম। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তার মানে এটাও ভাই টু সাইন এ কস বি সূত্র, টু সাইন আলফা মাইনাস বিটা ইন্টু কস গামা, তাই না? ইন্টু কস গামা। আচ্ছা একটু আমাকে টাইম দাও। হুম এখন দেখো এখান থেকে কস গামা, আর এখানে দেখো ভাই কস গামা আছে, তার মানে তুমি সিম্পলি কস গামাকে কমন নিতে পারছো, এবং টু এটাকে কমন নিতে পারছো, তার মানে তুমি টু কস গামাকে মোটামুটি এখান থেকে কমন নিতে পারছো। তোমার কাছে অবশিষ্ট থাকছে এমন কিছু, সরি কস না, এটা হবে তোমার টু কস, এখান থেকে অবশিষ্ট থাকবে এমন কিছু সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা, তাই না?
এমন কিছু এখান থেকে অবশিষ্ট তোমার কাছে থাকছে। তো আলফাকে এ ধরো, বিটাকে বি ধরো, আলফাকে এ ধরো, বিটাকে বি ধরো। তো এখানে দেখো ভাই সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তো এটা আসলে তোমার টু সাইন এ কস বি ফর্মুলা। তাহলে টু কস ইন্টু টু কস ইন্টু সাইন আলফা কস বিটা, তাই না? টু সাইন আলফা কস বিটা। তো এটা তোমার এমন কিছু হয় ফোর সাইন আলফা তোমার কস গামা কস বিটা। এটা দেখো ভাই আমাদের তোমার রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এই আমাদের প্রমাণ শেষ, রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এই আমাদের 4 নম্বর প্রবলেম ছিল এটা। এখন আমরা দেখবো 5 নম্বর প্রবলেমটা। 5 নম্বর প্রবলেমে আমার দেখো এমন কিছু দেওয়া আছে কোয়াস আলফা প্লাস বিটা এবং সাইন গামা প্লাস থিটা কোয়াস আলফা মাইনাস বিটা সাইন গামা মাইনাস থিটা। এটা যদি হয় তাহলে আমাকে দেখাইতে হবে ট্যান থিটা ইকাল টু, এই জিনিসটা আমাকে দেখাইতে হবে ট্যান থিটা ইকাল টু ট্যান আলফা ট্যান বিটা ট্যান গামা। এই জিনিসটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে, তাই না? তো তুমি ভাই যেটা দেওয়া আছে এটা লেখো, তোমার কাছে এখন এটাই আছে, এটা নিয়েই তোমার কাজ করতে হবে। তো এটা লিখে ফেলো, সাইন গামা প্লাস থিটা ইকুয়াল টু cos আলফা মাইনাস বিটা সাইন গামা মাইনাস থিটা। তো এখান থেকে ভাই আমরা যদি কজের টার্মগুলো এবং সাইনের টার্মগুলো একটু একপাশে করি, তো তোমার কাছে দেখো এমন কিছু থাকবে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু তোমার সাইন গামা মাইনাস থিটা ডিভাইডেড বাই তোমার সাইন গামা প্লাস থিটা, তাই না? আচ্ছা, এখান থেকে এখন আমার কিছু তো করার নেই, তুমি এখান থেকে আসলে কি করতে পারো সিম্পলি দেখো তো। আচ্ছা, তুমি যদি কোনোভাবে উভয় সাইড একটু যোজন বিয়োজন নামক টার্মটা করো, তো তোমার কাছে দেখো লবে এমন কিছু থাকবে কস আলফা প্লাস বিটা প্লাস কস আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই কস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই মাইনাস কস আলফা মাইনাস বিটা। তো এখান থেকে তুমি অবশ্যই একটা ফর্মুলা পাইবা, তাই না? এখান থেকে অবশ্যই একটা ফর্মুলা তুমি পাবা, মাইনাস কস আলফা মাইনাস বিটা, তাই না? এখান থেকে অবশ্যই একটা ফর্মুলা তুমি পাবা, মানে আর কি ট্রাইগোনোমেট্রি যে ফর্মুলাগুলো আছে এখান থেকে তুমি মোটামুটি একটা অ্যাপ্লাই করতে পারবা। তো আমরা এই জায়গায় এই কাজটা করবো, অর্থাৎ এখানে আমরা একটু যোজন বিয়োজন করবো, ঠিক আছে? তো যোজন বিয়োজন যদি করি তো আমরা দেখে আসলে এমন কিছু হবে কস আলফা প্লাস বিটা প্লাস কস আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই কস আলফা প্লাস বিটা মাইনাস কস আলফা মাইনাস বিটা, তাই না? তো এখান থেকে আসলে দেখো তো এই পাশে তোমার যদি যোজন বিয়োজন করা একইভাবে, তো তোমার কাছে এমন কিছু থাকবে গামা প্লাস সাইন গামা প্লাস থিটা সাইন গামা প্লাস থিটা ডিভাইডেড বাই সাইন গামা মাইনাস থিটা প্লাস সাইন গামা প্লাস থিটা। আচ্ছা, তোমার উপরের এই জিনিসটা দেখো ভাই টু কজে কস বি সূত্র, তাই না? উপরে এই জিনিসটা আসলে টু কজে কস বি সূত্র, তো ওই জিনিসটা আসলে বসাই দাও টু কজ আলফা কস বিটা। আর নিচে একটু প্রবলেম আছে, প্রবলেমটা কেমন? তুমি দেখো ভাই, তুমি সাইন টু সাইন এ টু সাইন এ সাইন বি, এটার ফর্মুলা কেমন পড়ে আসছিলে দেখো তো, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, এমন কিছু পড়ে আসছিল না? এমন কিছু কিন্তু পড়ে আসছিল। তো এইখানে দেখো ভাই একটু জিনিসটা উল্টো করো, তোমার এই যে কজ এ প্লাস বি এইটাই সাইডে রাখা এবং কজ এ মাইনাস বি এর আগে মাইনাস নেওয়া। তো এখান থেকে যদি আমি সিম্পলি মাইনাসকে কমন নেই, তো আসলে এই জিনিসটা তখন আমরা লিখতে পারবো, ঠিক আছে? এই জায়গাতে আমরা সিম্পলি মাইনাসটা কমন নেব। ও সরি সরি সরি, আচ্ছা এই প্রবলেমটা একটু রাখো, আমার ভুলবশত ইরেজারে চাপ দেওয়া হয়ে গেছে অ্যান্ড প্রবলেমটা আসলে টোটালি, হ্যাঁ এই যে দেখো এই জিনিসটা আসলে, আচ্ছা সরি ভাই, এটা আসলে আমি বুঝতে পারিনি। আমি প্রবলেমটা তোমার পরে দেখাই দিচ্ছি, সমস্যা নেই। বলতো এটা দেখো, আচ্ছা এই টাইপের প্রবলেমগুলো, এই যে এই টাইপের প্রবলেমগুলো সলভ করার জন্য তোমাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে মাথায়, সেটা হচ্ছে ভাই 120-এর নিয়ম। হ্যাঁ, 120-এর নিয়ম।
120-এর নিয়ম, এই টাইপের প্রবলেমগুলো তুমি 120 দিয়ে সলভ করবা, ঠিক আছে। আচ্ছা 120টা আসলে কি তুমি ম্যাথটা করার পরে আসলে বুঝতে পারবা। এখানে দেখো তোমার লেফট হ্যান্ড সাইডে আসলে কি আছে, লেফট হ্যান্ড সাইড যদি আমরা লিখি তো এমন কিছু আসলে cos 20 cos 40। আসলে আগের প্রবলেমটার জন্য আমি আসলে অনেকটা দুঃখিত, আমি বুঝতেই পারিনি, আমার ভুলবশত একটু তোমার ইরেজারে চাপ করেছে, ঠিক আছে। cos 60 এটার ভ্যালু কি আমরা জানি না, এটা আসলে তোমার হাফ cos 60-এর ভ্যালু। তো তোমার কাছে এখন এমন কিছু আছে cos 20 cos 40 cos 80। আচ্ছা তোমাকে আমি বলছিলাম 120-এর নিয়ম ফলো করতে, তাই না, 120-এর নিয়ম ফলো করতে আসছে। দেখো এই 80 আর এই 40 এটা যোগ করলে ভাই 120 হয় না, 120 হয়। তো আমি একটা কাজ করব, আমি যদি কোনোভাবে এই যে cos 40 আর cos 80 এটা আমরা যদি আলাদা করি, অ্যান্ড এর সাথে যদি আমি কোনোভাবে 2 গুণ দিতে পারি, এর সাথে যদি কোনোভাবে আমি 2 গুণ দিতে পারি, তো আমরা 2 cos a cos b যে একটা ফর্মুলা ওইটা বসাইতে পারবো, তাই না। 2 cos a cos b যে ফর্মুলা, এখানে যদি আমি 2 গুণ দিই তো আমার নিচে ভাই 2তে ভাগ দেওয়া লাগবে না, তো নিচে ভাই তুমি 2তে ভাগ দিয়ে দাও। তো তোমার কাছে এমন কিছু থাকছে 1/4 ইন্টু cos 20 ইন্টু তোমার 2 cos a cos b ফর্মুলা তোমার 2 cos 80 প্লাস ইন্টু cos 40, তার মানে তুমি এখান থেকে লিখতে পারবা cos a প্লাস b 80 প্লাস 40 প্লাস cos a মাইনাস b, তাই না। এটা তোমার 2 cos a cos b ফর্মুলা, cos a মাইনাস b 80 মাইনাস 40। তো তুমি এখন কি করবা, সিম্পলি তুমি যদি এখন গুণ করো তো এমন কিছু তোমার কাছে আসবে 1/4 ইন্টু cos 120, এটা কি cos 120 cos 20 প্লাস তোমার cos 20 ইন্টু cos 20। তোমার কাছে ফাইনালি এমন কিছু আসে। আচ্ছা এখান থেকে আমার কি কিছু ভুল হয়েছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 80 মাইনাস 40, এটা কি আসলে 40 না, cos 40 হবে। এখন দেখো 1/4 ইন্টু, এটাকে তুমি cos 120-এর মান আমরা জানি কি মাইনাস হাফ না, তো মাইনাস হাফ cos 20 প্লাস তোমার কাছে আছে cos 20 cos 40 cos 20 cos 40। তো এখন একটু বিষয় খেয়াল করো, এখানে যদি তুমি কোনোভাবে 2 গুণ দাও তো এখান থেকে তুমি 2 cos a cos b যে ফর্মুলা এটাকে তুমি অ্যাপ্লাই করতে পারো, তাই না। 2 cos a cos b যে ফর্মুলা, আচ্ছা 2 যখন এটাকে গুণ দিছাও তো তোমাকে এখন অবশ্যই 2 দিয়ে ভাগ দেওয়া লাগবে, তাই না। আচ্ছা এটা একটু আমি মুছবো, কারণ এখানে আমার একটু জায়গার প্রবলেম হয়েছে, জায়গার শর্টেজ আছে। আচ্ছা সরি, এটার জন্য আসলে আমি আচ্ছা এখন দেখো এই লাইনটা আমি এখানে আর কি লিখছি 1/4 ইন্টু, তোমার কাছে দেখো cos 120 আছে, এটার মান তুমি জানো মাইনাস হাফ ইন্টু cos 20 প্লাস, এখানে দেখো তোমার কাছে আছে cos 20 প্লাস cos 40 ইন্টু cos 40। তো এটা তুমি সিম্পলি এখানে লেখো cos 20 cos 40। তো দেখো তুমি যদি কোনোভাবে এই জায়গায় 2 গুণ দাও তাহলে এখানে 2 cos a cos b এর একটা ফর্মুলা তোমার অ্যাপ্লাই করা যায়। আচ্ছা 2 যদি তুমি গুণ দাও তাহলে অবশ্যই 2 দিয়ে ভাগ দেওয়া লাগবে, তাহলে এই জিনিসটা ব্যালেন্স হবে, তাই না। অবশ্যই 2 দিয়ে ব্যালেন্স, তোমার জিনিসটা ব্যালেন্স হবে। তুমি কোনো কিছুর সাথে 2 গুণ দিছাও তো নিচে যদি অবশ্যই 2 ভাগ দেওয়া লাগবে জিনিসটা আসলে ব্যালেন্স করতে। তো দেখো 1/4 এটা তোমার কাছে আছে মাইনাস হাফ cos 20 প্লাস হাফ ইন্টু, এটা হচ্ছে কি ভাই 2 cos a cos b ফর্মুলা, তার মানে cos a প্লাস b। আচ্ছা এটা যদি 40-কে এ ধরি অ্যান্ড 20-কে যদি বি ধরি তো এখান থেকে তুমি লিখতে পারছো cos a প্লাস b, তার মানে cos 60 প্লাস cos a মাইনাস b, তার মানে হচ্ছে শুধুমাত্র তোমার 40 মাইনাস 20 ইকুয়াল টু কি শুধু 20, তাই না, cos 20 cos 20। তো এখান থেকে দেখো তোমার কাছে এমন কিছু অবশিষ্ট থাকছে মাইনাস হাফ cos 20 প্লাস হাফ cos 60 প্লাস হাফ cos 20, তাই না। এই যে হাফটা আমি তোমার এই জিনিসটার সাথে মাল্টিপ্লাই করেছি, হাফ cos 20 হাফ cos 20। তো ভাই cos 20 আর এই cos 20 দেখো, তো
তোমার এখান থেকে কাটে অ্যান্ড তোমার কাছে এমন কিছু থাকে cos 60। আচ্ছা cos 60 এর মান আমরা জানি কি হাফ না, তো এটা আসলে 1/16। এটা দেখো তোমার ভাই রাইট হ্যান্ড সাইড। আচ্ছা এই জিনিসটা যদি তোমার এমসিকিউতে আসে তাহলে কি করতো ভাই? এমসিকিউতে আসলে কি তুমি এই পুরো জিনিসটা সলভ করে এমসিকিউ লিখতে চাইতে? তাহলে দেখা যাচ্ছে তোমার এমসিকিউ এর 25 মিনিট শেষ, বাট এটা আসলে শেষ হয়নি। তো তুমি এমসিকিউতে আসলে সিম্পলি কী করবা ভাই? এটা আসলে তেমন কিছু না, ক্যালকুলেটার নেবা অ্যান্ড cos 20 ক্যালকুলেটারে তোমার cos 20টা তুলবা, ওর সাথে cos 40 গুণ দিবা, cos 60 গুণ দিবা, cos 80 গুণ দিবা, এখান থেকে দেখবা অটোমেটিক্যালি 1/16 পেয়ে যাবে। এগুলো আসলে আহামরি কিছু না, একটু মাথা খাটাই তুমি এখান থেকে ঘাটাঘাট ক্যালকুলেটার মেরে দিলেই অ্যান্সার আসলে পেয়ে যাবা। তো যাই হোক, এখন আমরা পরবর্তী প্রবলেমটা দেখবো। তোমার কাছে আছে cos 10, cos 50 আর cos 70, তাই না? তো তুমি লেফট হ্যান্ড সাইড লেখো। লেফট হ্যান্ড সাইড তোমার কাছে আসছে cos 10, cos 50, cos 70। আচ্ছা আমি বলছিলাম 120-এর নিয়ম ফলো করতে, এই ম্যাথগুলো করতে হলে 120। আচ্ছা দেখো তো 70 50 যদি তুমি যোগ করো, তো এটা আসলে তোমাকে সিম্পলি 120 দেয়, তাই না? 70 50 120। তো তুমি কি করবা, অ্যান্ড এই জিনিসটা যদি একটু আমি পৃথক করি, এটার সাথে আমি যদি কোনোভাবে 2 গুণ দিতাম, এটার সাথে যদি কোনোভাবে 2 গুণ দিতাম, তাহলে আমি 2 cos a cos b যে একটা ফর্মুলা, ওইটাকে আর কি লিখতে পারতাম। আচ্ছা 2 যদি আমি গুণ দিই তো অবশ্যই আমার 2 দিয়ে ভাগ দেওয়া লাগবে। তো আমি এখানে সেই কাজটাই করছি, cos 10 ইন্টু 2 এখানে গুণ দেবো 50 cos 70। আচ্ছা এটা আসলে কি লেখা যায় দেখো তো, হাফ cos 10, এটা কি 2 cos a cos b সূত্র না? তো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, cos a মাইনাস b। তো 70 মাইনাস 50 কি হয়? এখান থেকে 20 হয়, তাই না? 70 মাইনাস 50 20 হয়। 2 cos a cos b সূত্র তোমার cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। আচ্ছা এখন দেখো, তুমি যদি হাফ cos 10 কে এই দুইটার সাথে আসলে গুণ করো, তো এমন কিছু থাকবে হাফ cos 10, cos 120 এর মান জানো কত? মাইনাস হাফ। আচ্ছা প্লাস হাফ cos 10 cos 120, সরি cos 20। তো এখন পরবর্তী লাইনটা এমন হবে, তোমার কাছে আছে দেখো -1/4 cos 10 প্লাস এই যে cos 10 ইন্টু cos 20, এটার সাথে যদি কোনোভাবে তুমি 2 নিতে, তাহলে একটু cos a cos b একটা ফর্মুলা পড়তে আছে। 2 যদি নিতে হয় তাহলে অবশ্যই তোমার 2 দিয়ে ভাগ দেওয়া লাগবে। তার মানে তোমার কাছে এমন কিছু থাকবে 1/2, 2 দিয়ে যদি তুমি ভাগ দাও অ্যান্ড উপরে যদি এমনভাবে 2 নাও, 2 cos 10 cos 20, তো -1/4 cos 10 প্লাস 1/4, তোমার এইখান থেকে দেখো 2 cos a cos b একটা ফর্মুলা আছে, তাহলে সেটা হবে ভাই সিম্পলি cos a প্লাস b, তার মানে 20 প্লাস 10 30 প্লাস cos a মাইনাস b, 20 মাইনাস 10 হচ্ছে তোমার 10। তো এখন ভাই শুধু যোগ বিয়োগের কাজ, এগুলো ক্লাস 1 2 বাচ্চাও পারবে, প্রবলেম নেই। cos 10, আমি আশা করছি ভাই তোমার প্রবলেমগুলো আমি বুঝাইতে পারছি। cos 30, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপে তুমি জিনিসটা আমাকে জানাতে পারো। প্লাস 1/4 cos 10। তো দেখো এই জিনিস আর এই জিনিস আসলে কাটে, তোমার কাছে থাকে 1/4 cos 3। আমরা জানি cos 30, সরি, তো আমরা জানি cos 30 এমন হচ্ছে √3/2। তো তুমি এটা সিম্পলি বসাও, তাহলে তোমার ম্যাথ শেষ হবে। √3/2, তোমার অ্যান্সার হবে √3/8। √3/8 এইটাই দেখো আমার প্রমাণ করতে বলছো ওনারা। তো এটাই ছিল আমাদের কত 7 নম্বর ম্যাথ। এখন আমরা দেখব আমাদের 8 নম্বর প্রবলেমটা আসলে কি বলছে। আচ্ছা এইগুলো কিন্তু ভাই তোমার ডিরেক্ট ক্যালকুলেটরে সলভ করা যাবে। তুমি কি করবা, ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে নিবা, দেন sin π/16 ইন্টু sin 3π/16 ইন্টু sin 5π/16 ইন্টু sin 7π/16, এটা একবারে ক্যালকুলেটরে তুলবা, তাহলে দেখবা ভাই জিনিসটা আসলেই সলভ হবে। আচ্ছা দেখেছো আমি আবারও ভাই সেই ইরেজারে চাপ দিয়েছি, তো আমি প্রবলেমটা এখানে দেখছি, সমস্যা নেই। sin π/16 ছিল ইন্টু sin 3π/16 ছিল। সরি ভাই আমার আবারও সেই ইরেজারে চাপ পড়ছে। আচ্ছা এই প্রবলেমটা কেন হচ্ছে আমি বুঝতেছি না, তো সমস্যা নেই, আমি প্রবলেমটা আবারও লিখছি। sin 5π/16 ইন্টু sin 7π/16, তাই না? এমন কিছু তোমার কাছে আছে, এটা সমান কত আমার প্রমাণ করতে হবে, তাই না? এটা সমান কত?
আচ্ছা, এখন দেখো তুমি যদি কোনোভাবে সাইন পাই বাই সিক্সটিন আর সাইন সেভেন পাই বাই সিক্সটিন এই দুটো টার্ম করে একসাথে করো। আচ্ছা, কেন একসাথে করলাম তোমরা বুঝতে পারবা, সমস্যা নেই। সাইন পাই বাই সিক্সটিন সাইন সেভেন পাই বাই সিক্সটিন ইন্টু এই দুটো টার্মকে যদি একসাথে করো, সাইন থ্রি পাই বাই সিক্সটিন সাইন তোমার ফাইভ পাই বাই সিক্সটিন। এখন দেখো তুমি টু সাইনে সাইন বের একটা ফর্মুলা জানো, তাই না? তো তোমার যদি কোনোভাবে এই জায়গায় টু গুণ দাও, জিনিসটা একটু আলাদা করো, অ্যান্ড এই জায়গায় টু গুণ দাও, জিনিসটা একটু আলাদা করো, তাহলে ভাই দেখো তো তুমি উপরে টোটালি ফোর গুণ দিছো না, টু ইন্টু টু। তো তোমাকে অবশ্যই 1/4 দিয়ে এই জিনিসটাকে ব্যালেন্স করা লাগবে, তাই না? ফোর উপরে গুণ দিছো, তো অবশ্যই তোমার 1/4 দিয়ে জিনিসটা ব্যালেন্স করা লাগবে। আচ্ছা, তো উপর থেকে দেখো তুমি এমন কিছু দেখতে পাচ্ছ, টু সাইন সাইন বের ফর্মুলা আমরা ইতিমধ্যে দেখে আসছি, কজ এ মাইনাস বি, কজ এ মাইনাস বি সেভেন পাই বাই সিক্সটিন মাইনাস পাই বাই সিক্সটিন, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, কজ এ প্লাস বি। অ্যান্ড তোমার এইখান থেকে দেখো এমন কিছু থাকে, এটা যদি আমি আলাদা করি ব্র্যাকেট দিয়ে, তো এখান থেকে তুমি এমন কিছু পাবা আবার, তোমার টু সাইন এ সাইন বি, তো এখান থেকেও তুমি পাবা সাইন, সরি কস, এখান থেকে পাবা কস এ মাইনাস বি, তো ফাইভ পাই বাই সিক্সটিন মাইনাস থ্রি পাই বাই সিক্সটিন কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, কস ফাইভ পাই বাই সিক্সটিন প্লাস থ্রি পাই বাই সিক্সটিন প্লাস থ্রি পাই বাই সিক্সটিন। তো দেখো তোমার কাছে যদি এখান থেকে একটু ক্যালকুলেশন করো, তো এমন কিছু পাবা, এখান থেকে সিম্পলি তুমি কি পাও দেখো তো ভাই, সেভেন মাইনাস থ্রি পাই বাই সিক্স, থ্রি পাই বাই এইট পাও সম্ভবত, কস, সরি সরি, এখান থেকে পাও কস তোমার থ্রি পাই বাই এইট মাইনাস, এখান থেকে পাওয়া যায় তোমার কস পাই বাই টু, তাই না? কস পাই বাই টু। আচ্ছা, এটা যদি আমি ব্র্যাকেট দিয়ে পৃথক করি, আর এটার সাথে গুণ আকারে আছে কস ফাইভ পাই বাই সিক্সটিন মাইনাস থ্রি পাই বাই সিক্সটিন, এটা আসলে তোমার কস পাই বাই এইট, পাঁচ মাইনাস তিন দুই, হ্যাঁ, কস পাই বাই এইট। তো আর এটা হবে তোমার মাইনাস কস, এটা দেখো ভাই, পাঁচ আর তিন কি আট, আট বাই ষোলো, তার মানে ভাই পাই বাই টু, তাই না? কস পাই বাই টু। আচ্ছা, এখন তুমি কি করবা, সিম্পলি 1/4 এখানে নিলে তোমার কস পাই বাই টু এর ভ্যালু আমরা জানি শূন্য, কস পাই বাই টু এর ভ্যালু আমরা জানি শূন্য, তো এই জিনিসটা আসলে শূন্য, এটার কোনো মূল্য নেই, ও শূন্য, ওর কোনো নেই মূল্য। আচ্ছা, তো তোমার কাছে দেখো এমন কিছু অবশিষ্ট থাকছে, কস থ্রি পাই বাই এইট ইন্টু কস পাই বাই এইট, এমন কিছু থাকছে, তাই না? আচ্ছা দেখো তো, তুমি যদি কোনোভাবে এই জায়গায় টুকে গুণ দিতে, টু গুণ দিতে, তো এখানে অবশ্যই তুমি টু কজে কস বেস যে একটা ফর্মুলা, এটা আসলে পাইতে না, না? আচ্ছা, এখানে ভাই এইট, কিন্তু টু কজে কস বেস যে ফর্মুলা এইটাকে পাইতে, তাই না? আচ্ছা, টু যখন তুমি এই সাইডে গুণ দিছো, তো এটাকে অবশ্যই তোমার ব্যালেন্স করা লাগবে টু দিয়ে ভাগ দিয়ে, তো 1/8 ইন্টু টু কজে কস বি ফর্মুলা তুমি এখানে যদি সিম্পলি লেখো, কজ এ প্লাস বি, cos a plus b, cos a plus b প্লাস cos a মাইনাস b, তাই না? cos a মাইনাস b। এটা ভাই এমসিকিউতে দিলে কিন্তু ভাই এক লাইনে, তুমি শুধু ডিরেক্ট ক্যালকুলেটরটা নিতে, আর এগুলো তুলতে তোমার যতটুকু সময় লাগতো, এটা লাইক তোমার
পয়েন্ট লাইক 25 সেকেন্ড সময় লাগতে পারে এমসিকিউ এই জিনিসটা সলভ করতে। তো রিটেনে করতে গেলে ভাই একটু তোমার আর কি এই যে নাটকগুলো করছে আমি, এই নাটকগুলো করা লাগবে, কিছু করার নেই। তো এমন কিছু আসলে তোমার কাছে দেখো 1/8 ইন্টু cos 3 pi/8 প্লাস পাই বাই 8, এটা আসলে তোমার এমন হয় cos π/4 প্লাস cos 3 pi/8 2 pi/8, এটা আসলে তোমার এমন হয়, আচ্ছা 3 pi/8 প্লাস পাই/8 4 পাই/2 হয়, এটা আসলে পাই/2 অ্যান্ড উপরে তোমার এমন কিছু হয় cos π/4। আচ্ছা পাই/2 এর ভ্যালু আমরা জানি 0, cos π/2 এর ভ্যালু, তো তোমার কাছে দেখো এমন কিছু থাকে 1/8 cos π/4। তো তুমি এখান থেকে অবশ্যই লিখতে পারছো cos π/4 এর ভ্যালু হচ্ছে 1/2। তো এটা আসলে হয় 1/8√2 অ্যান্সার। ঠিক আছে, এটা তুমি ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো, এমন কিছু অ্যান্সার আসবে। cos π/4 ভ্যালু আমরা জানি 1/√2, তাই না? তো এটা ছিল আমাদের কত নম্বর প্রবলেম জানি, যাই হোক ওইটা ছিল আমাদের 8 নম্বর প্রবলেম। এখন আমরা দেখবো 9 নম্বরটা। আচ্ছা 9 নম্বরটার লেফট হ্যান্ড সাইড যদি তুমি সিম্পলি লেখো, তো তোমার কাছে দেখো এমন কিছু আছে tan 20, tan 40, tan 60, tan 80। আচ্ছা তুমি এখন এখানে একটু তাকাও তো, তুমি tan 60-এর ভ্যালুটা কিন্তু জানো ভাই, তাই না? এটা কি আসলে √3 tan 60-এর ভ্যালু। তাহলে তোমার কাছে এই জিনিসটা থাকছে তোমার tan 20, tan 40 ইন্টু তোমার tan 60, tan 80। তো এইখান থেকে তুমি এখন লিখতে পারো √3 ইন্টু tan 20। আচ্ছা tan 40-কে যদি আমি কোনোভাবে এইভাবে লিখতাম, আমি আশা করি তোমার কোনো প্রবলেম হবে না। এখন প্রশ্ন হতে পারে এইভাবে কেন লিখলাম, তো তুমি অ্যান্সার পেয়ে যাওয়া, সমস্যা নেই। অ্যান্ড tan 80-কে যদি আমি এইভাবে লিখি তাও তোমার কোনো প্রবলেম নেই। আমি ম্যাথটা করি, তুমি অ্যান্সারটা অটোমেটিক্যালি রিয়েলাইজ করতে পারবো আসলে। তো দেখো ভাই √3 tan 20, এটা আসলে তোমার tan a প্লাস বি ইন্টু tan a মাইনাস বি, তার মানে এখান থেকে আমি লিখতে পারছি tan স্কোয়ার 60 মাইনাস tan স্কোয়ার 20। সরি এটা আসলে আমার একটু ভুল হয়েছে, tan 60 প্লাস 20 ইন্টু tan 60 মাইনাস 20, তাই না? এমন কিছু আমার কাছে আছে। তো এটা আসলে আমি কি লিখতে পারি দেখো তো ভাই, tan 60 মাইনাস 20 অ্যান্ড tan 60 প্লাস 20, এটা আসলে কি লেখা যায়, তাই না? এটা আসলে কি লেখা যায়, কি লেখা যায় একটু চিন্তা করো তো। এটা আসলে কি লেখা যাবে, কি লেখা যায় ভাই এটা? একটা কাজ করি, আমি যদি tan 60 প্লাস 20, তাই না, tan 60 মাইনাস 20, তো এখান থেকে আসলে দেখো তো এমন কিছু লেখা যাবে tan স্কোয়ার 60 মাইনাস tan স্কোয়ার 20, এটা আমি একবার করছি, ঠিক আছে। 1 মাইনাস tan স্কোয়ার, সরি 1 মাইনাস, হ্যাঁ tan স্কোয়ার 60 আর tan স্কোয়ার 20, ঠিক আছে। এটা আমি একবার করলাম, তুমি যদি তোমার এটা দেখাইতে বলো ভেঙে, তাহলে আমি তোমাকে দেখাইতে পারি, সমস্যা নেই। তোমার কাছে দেখো তো tan 60 মাইনাস 20 ইন্টু tan 60 প্লাস 20, তো এটা কি ভাই tan a মাইনাস বি এর ফর্মুলা না? তুমি যদি সিম্পলি ফর্মুলাটা দেখো tan 60 মাইনাস tan 20 ডিভাইডেড বাই 1 প্লাস tan 60 tan 20, 1 প্লাস tan 60 tan 20 ইন্টু তোমার tan a মাইনাস বি এর যে ফর্মুলা, এটা তোমার এইভাবে a প্লাস বি এর যে ফর্মুলা, এই যে tan 60 প্লাস tan 20 ডিভাইডেড বাই 1 মাইনাস tan 60 tan 20। তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো তো এমন কিছু অবশ্যই পাবা, ঠিক আছে। এটা আমি দেখালাম না, তোমরা আশা করি জিনিসটা বুঝতে পারছো। একটু লাইন স্কিপিং করে ম্যাথ করা শিখতে হবে, ঠিক আছে। একটু লাইন স্কিপিং করে ম্যাথ করা শিখতে হবে। তো tan স্কোয়ার 60, এটাকে তুমি দেখো লিখতে পারছো এমনভাবে tan স্কোয়ার 60, আচ্ছা tan 60 ভ্যালু আমরা জানি কি, tan 60 ভ্যালু আমরা জানি √3। তো এর উপরে দেখো একটা স্কোয়ার আছে, তার মানে এটা -3 মাইনাস tan স্কোয়ার 20, tan স্কোয়ার 20 ডিভাইডেড বাই 1 মাইনাস
আচ্ছা, tan স্কোয়ার 60, তার মানে এটা আমরা লিখতে পাচ্ছি 3 tan স্কোয়ার 20, তাই না? tan স্কোয়ার 20। তো এখান থেকে দেখো, এই যে tan 20টাকে যদি তুমি মাল্টিপ্লাই করো সিম্পলি উপরে, তো তোমার কাছে দেখো এমন কিছু থাকবে √3। আচ্ছা, আমি কালারটা একটু চেঞ্জ করি। √3 ইন্টু, তুমি যদি কোনোভাবে এখানে tan 20কে মাল্টিপ্লাই করো, তো 3 tan 20 মাইনাস এই tan 20 এবং tan স্কোয়ার 20, তার মানে এখানে tan কিউব 20 ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার 20, tan স্কোয়ার 20। আচ্ছা, তোমাকে আমি একেবারে ফার্স্ট পেজে tan 3 এর একটা ফর্মুলা দেখাই আসছিলাম, তাই না? এটা একটু যদি দেখো, tan 3 এর ফর্মুলাটা এমন ছিল যে 3 tan এ মাইনাস tan কিউবে ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ারে। আচ্ছা, এই ফর্মুলাটার সাথে তুমি এখন তুমি যে লাইনটা পাইলে ওইটার একটু রিলেট করানোর চেষ্টা করো। তো তুমি শেষ বেশ পাইছো এমন একটা লাইন। এই জায়গায় দেখো ভাই, ওইখানে ফর্মুলাটা ছিল 3 tan এ মাইনাস tan কিউবে ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার। তো এই 20টাকে যদি তুমি ধরো, তো দেখো ওইটা আসলেই ভাই তোমার tan 3 এর ফর্মুলাকে স্যাটিসফাই করছে। দেখো 3 tan এ মাইনাস tan কিউবে ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ারে। তো এই জিনিসটা আসলে আসছে ভাই তোমার tan 3। তো √3 ইন্টু tan 3 এ 3 ইন্টু এর মান কত আমরা জানি 20, তাই না? তো এটা এমন √3 tan 60। আচ্ছা, tan 60 ভ্যালু আমরা জানি কি √3, তো √3 ইন্টু √3, এটা আসলে ভাই তোমার 3। তো এটাই ছিল ভাই ম্যাথটা। এখন আমরা দেখব cos4/9 ইন্টু sin5π/18, এটার ভ্যালু তোমার sin7π/18, তাই না? এটার ভ্যালু তোমার ওইটা। তো এই ম্যাথটা ভাই আমি একটু যদি তোমাকে বলার চেষ্টা করি। আচ্ছা, এটা তোমার 10 নম্বর ম্যাথ, তাই না? এখান থেকে আসলে তোমার cos4/9 ডিভাইডেড বাই sin5π/18। তো তুমি এখন কি করতে পারো, এখানে এখানে তুমি সিম্পলি কি করা যায় একটু চিন্তা করো ভাইয়া, জিনিসটা একটু নিজেরা চিন্তা করার চেষ্টা করো, এখানে আসলে কি করা যায়, কি করা যায় একটু চিন্তা করো। এখান থেকে আসলে কি করতে পারি আমরা। এই ম্যাথটা আপাতত যদি আমরা রেখে অন্য ম্যাথ করি, সেই ম্যাথটা আমি লাস্টে আসবো, ঠিক আছে? এই ম্যাথটা আমি লাস্টে আসবো, সমস্যা নেই। এই ম্যাথটা আমি লাস্টে আসবো, ঠিক আছে? অত এটা দেখো, হ্যাঁ ওইটা আমি লাস্টে আসছি, সমস্যা নেই। লেফট হ্যান্ড সাইডে আমার এই ম্যাথ আছে এমন কিছু, sin45 প্লাসে ইন্টু sin45 মাইনাসে। তো এটাকে যদি আমি কোনোভাবে টু, এটাকে যদি আমি পুরোটাকে এ ধরি অ্যান্ড এর পুরোটাকে আমি যদি বি ধরি, তো এখানে যদি তুমি 2 গুণ দাও, তো দেখো ভাই 2 সাইন বি একটা ফর্মুলা পড়ে। আচ্ছা, 2 যখন গুণ দিয়েছো, তো তোমার অবশ্যই 2 দিয়ে ডিভাইড করা লাগবে জিনিসটা ব্যালেন্স করার জন্য। 2 সাইন বি ফর্মুলা একটা এখানে আসে। তো তুমি 2 সাইন বি ফর্মুলা ইতিমধ্যেই দেখাশোনা করে আসছো, সেটা হচ্ছে হাফ ইন্টু 2 সাইন বি ফর্মুলাটা এমন ছিল যে কজ এ মাইনাস বি। আচ্ছা, এই ধরছিলাম এটাকে মাইনাস 45 প্লাস এ কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, তাই না? মাইনাস কজ এ প্লাস বি 45 প্লাস এ প্লাস 45 মাইনাস এ। তো এই জিনিসটা কাটে, এই জিনিসটা কাটে, অ্যান্ড এখানে তুমি ব্র্যাকেটটা ক্লোজ করো। তো এখান থেকে তোমার অবশিষ্ট থাকবে হাফ ইন্টু কস 45 প্লাস এ। তো দেখো এটা এবং এটা কাটে, তো তোমার কাছে থাকছে কস 2a মাইনাস, তো এখান থেকে তাকে দেখো ভাই 45 প্লাস 45, তার মানে 90 কস 90, অ্যান্ড কস 90 হলে আমরা জানি 0। তো এটা অবশ্যই তোমার এমন কিছু থাকবে কস 2a। এটা দেখো প্রমাণিত, এটা আমাদের প্রমাণিত। তারপরে ম্যাথটা দেখো, এখানে তোমার লেফট হ্যান্ড সাইডে ট্যানের একটা টার্ম আছে, আর রাইট হ্যান্ড সাইডে ভাই আমার কজের কোনো একটা জিনিসপাতি প্রমাণ করতে বলছে, তাই না? কজ দিয়ে কোনো একটা জিনিসপাতি এখানে
প্রমাণ করার কথা এনারা বলছেন। তো ট্যানকে আমরা ভাই প্রথমে সাইন কজে আর কি কনভার্ট করব, কারণ আমার প্রমাণে ভাই কজের একটা টার্ম আছে, তাই না? তো আমি যদি লেফট হ্যান্ড সাইডটা দেখি অ্যান্ড একবারে আমি যেটা তোমার আর কি কনভার্ট করি, সাইন পাই বাই 6 প্লাস থেটা ইন্টু সাইন পাই বাই 6 মাইনাস থেটা ডিভাইডেড বাই cos পাই বাই 6 প্লাস থেটা প্লাস সরি cos পাই বাই 6 মাইনাস থেটা। তো তুমি যদি ভাই উপর নিচে 2 দিয়ে গুণ দাও, তো এখানে দেখো ভাই 2 সাইনে সাইন বি ফর্মুলা তোমার উপরে 2 সাইনে সাইন বি ফর্মুলা আসছে, আর নিচেই তোমার 2 cos এ cos বি ফর্মুলা আসছে, তাই না? তো তুমি ভাই সিম্পলি ফর্মুলাটা যদি পাতাও, 2 সাইনে সাইনের ফর্মুলা এমন ছিল cos a মাইনাস বি পাই বাই 6 প্লাস থেটা মাইনাস পাই বাই 6 প্লাস থেটা cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি পাই বাই 6 প্লাস থেটা প্লাস পাই বাই 6 মাইনাস থেটা অ্যান্ড নিচে ভাই তোমার 2 cos a cos b ফর্মুলা, এটা আমরা জানি cos a প্লাস বি পাই বাই 6 প্লাস থেটা প্লাস পাই বাই 6 মাইনাস থেটা cos a প্লাস বি cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, তাই না? প্লাস cos a মাইনাস বি। আচ্ছা, a এর ভ্যালু ছিল আমার পাই বাই 6 প্লাস থেটা মাইনাস পাই বাই 6 প্লাস থেটা, তাই না? cos a মাইনাস বি। তো তুমি এখন যদি সিম্পলি এখান থেকে ক্যালকুলেশন করো, তো তোমার লবে আসবে এমন কিছু, দেখো এই পাই বাই 6 এবং এই পাই বাই 6 এখান থেকে কাটে, তো তোমার কাছে থাকে cos 2 থেটা অ্যান্ড এখানে দেখো cos পাই বাই 6 মানে কি ভাই 30 না? তাহলে তোমার এই থেটা আর এই থেটা দেখো কাটছে অ্যান্ড এই 30 আর এই 30 মিলে হয় 60, আর আমরা জানি cos 60 এর ভ্যালু কত, হাফ না? তো এখান থেকে তুমি হাফ বসাও। একইভাবে নিচে দেখো তোমার এই থেটা এবং এই থেটা কাটছে অ্যান্ড পাই বাই 6 মানে 30 প্লাস 30 60, তো এখান থেকে তুমি cos 60 বসাও, তার মানে কি এটা আসলে হাফ প্লাস তোমার এই জিনিস এবং এই জিনিস কাটে অ্যান্ড অবশ্যই থাকে ভাই cos 2 থেটা cos 2 থেটা। তো একটু যদি তুমি এখান থেকে ক্যালকুলেশন করো, তো এমন কিছু হবে 2 cos 2 থেটা মাইনাস 1 আর নিচে হবে তোমার 2 cos 2 থেটা প্লাস 1। এটা দেখো ভাই আমার প্রমাণ করতে বলছো না, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, প্রুফড, ঠিক আছে? তো এখন আমরা 12 নম্বর প্রবলেমটা সলভ করলাম। এখন দেখবো 13 নম্বর যে প্রবলেম, এটা আসলে কি বলছে আমাকে। তোমাকে দেওয়া আছে cos থেটা cos 60 মাইনাস থেটা cos 60 প্লাস থেটা যদি হয়, তাহলে 1/4 cos 3 থেটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। তো তুমি সিম্পলি লেফট হ্যান্ড সাইডটা যদি এখান থেকে দেখো, লেফট হ্যান্ড সাইড cos থেটা ইন্টু cos 60 মাইনাস থেটা cos 60 মাইনাস থেটা ইন্টু cos 60 প্লাস থেটা। আচ্ছা, তুমি যদি কোনোভাবে এইটার সাথে 2 গুণ দাও, তাহলে ভাই এখান থেকে দেখো 2 cos a cos b এর একটা ফর্মুলা পাচ্ছ, তাই না? এটা যদি তুমি এ ধরো, এটা যদি বি ধরো, তাহলে এখান থেকে ভাই 2 cos a cos b এর ফর্মুলা পাচ্ছ। তো 2 যখন এখানে গুণ দিতে চাও, ব্যালেন্স করার জন্য অবশ্যই 2 দিয়ে ভাগ দিতে হবে। আচ্ছা, এ ধরা আর বি ধরা, এটা যদি তোমাকে আমি ক্লিয়ার করি, তুমি কোনটাকে এ ধরবা আর কোনটাকে বি ধরবা। আচ্ছা, এটাকেও তো তুমি ভাই এ ধরতে পারতে, তাই না? আচ্ছা, অপেক্ষাকৃত বড় যে অ্যাঙ্গেল এটাকে তুমি ধরবা। এটা দেখো ভাই 60 প্লাস থেটা, এটা দেখো ভাই 60 মাইনাস থেটা, তার মানে এটা 60 থেকে কিছুটা কমছে, আর এটা দেখো ভাই 60 থেকে কিছুটা বাড়ছে, থেটা পরিমাণ বাড়ছে, তার মানে এটা অবশ্যই বড় অ্যাঙ্গেল। তো এটাকে তুমি এ ধরবা, এটাকে বি ধরবা। তো তোমার কাছে দেখো এমন কিছু আসছে হাফ cos থেটা ইন্টু আচ্ছা 2 cos a cos b, এটাকে তুমি যদি সিম্পলি 2 cos a cos b ফর্মুলাটা লেখো, তো এমন কিছু থাকবে cos a প্লাস b। আচ্ছা, এ ধরছিলাম এটাকে 60 প্লাস থেটা, বি হচ্ছে এটা 60 মাইনাস থেটা, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাই না? cos a মাইনাস b তোমার 60 মাইনাস থেটা প্লাস তোমার এ মাইনাস বি সরি মাইনাস 60 মাইনাস থেটা, তাই না? এমন কিছু আসে। তো এখন কি করবা, সিম্পলি তুমি ক্যালকুলেশন করো। তো দেখো তোমার প্রমাণটা অটোমেটিক্যালি আসার কথা হাফ cos থেটা ইন্টু এখান থেকে তোমার দেখো এই থেটা আর এই থেটা কাটে, অবশিষ্ট থাকে cos 120 প্লাস এখানে দেখো ভাই তোমার এই 60 আর এই 60 কাটে,
আর মাইনাস থেটা তার মানে কি হয় কজ মাইনাস টু থেটা না, কজ মাইনাস টু থেটা, এটাকে আসলে লেখা যায় কস টু থেটা হিসাবে, কারণ আমরা জানি কস মাইনাস থেটা ইকুয়াল টু কস থেটা, তাই না? এটা কিন্তু আমরা জানি। তো এখান থেকে তুমি লিখতে পারছো কস টু থেটা। এখন দেখো কজ 120 এটার ভ্যালু আসলে কত? মাইনাস হাফ না? তো তুমি যদি এটা সিম্পলি গুণ করো তো তোমার তোমার কাছে এমন কিছু থাকছে থাকছে 1/2 1/-4, এই যে এটা তোমার কি মাইনাস হাফ না, একেবারে আমি গুণ দিয়ে দিলে তোমার থাকে এমন কিছু কস থেটা প্লাস হাফ কস থেটা কস টু থেটা, এমন কিছু তোমার কাছে থাকছে, হাফ কস থেটা কস টু থেটা। আচ্ছা, এইটা যদি আমি একটু পৃথক করি অ্যান্ড এটার সাথে যদি আমি টু গুণ দিই, তো তোমার নিচে অবশ্যই একটা টু গুণ দেওয়া লাগবে। আর টু কেন গুণ দিলাম? টু কজে কজের ফর্মুলাটা তুমি সিম্পলি বসাবা, তাই টু গুণ দিলাম, ঠিক আছে? তো এখন দেখো ম্যাথটা মোটামুটি শেষ হবে। আমি যদি পরবর্তী লাইন এখান থেকে লিখি, তোমার কাছে আছে এমন কিছু, এটা -1/4 cos থেটা প্লাস 1/4, এটা ভাই আমরা বলছিলাম টু কজ এ কজ বি ফর্মুলা, তার মানে ভাই কজ এ প্লাস বি। তো এখান থেকে লেখো কজ এ প্লাস বি, তার মানে এ হচ্ছে টু থেটা আর বি হচ্ছে শুধু থেটা, তার মানে কজ থ্রি থেটা কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। তো এই 1/4টা তোমার এখানে গুণ হবে কজ এ মাইনাস বি, টু থেটা মাইনাস থেটা, তার মানে এটা হয় সিম্পলি থেটা। তো দেখো 1/4 কস থেটা আর 1/4 কস থেটা এখান থেকে কাটে, তোমার অবশিষ্ট থাকে 1/4 কস থ্রি থেটা। তো এটাই ছিল আমাদের প্রমাণ। দেখো এটাই দেখো আমাদের প্রমাণ 1/4 কস থ্রি থেটা। তো এটাই আমাদের প্রমাণ। আশা করছি বিষয়টা ম্যাথটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখবো তোমার পরবর্তী যে ম্যাথটা আছে এটা সম্পর্কে, আসলে এটা আসলে কি বলছে আমাদেরকে। তো আমরা একটা কাজ করি, ম্যাথটা লেফট হ্যান্ড সাইডটা লিখি। লেফট হ্যান্ড সাইডে আমার আছে cos 36 মাইনাস থেটা ইন্টু cos 36 প্লাস থেটা প্লাস cos 54 প্লাস থেটা প্লাস cos 54 মাইনাস থেটা। তো দেখো এটার সাথে যদি আমি কোনোভাবে টু গুণ দিতাম তাহলে টু কজ এ কজ বির একটা ফর্মুলা আসতো, অ্যান্ড এটার সাথে যদি আমি টু গুণ দিতাম তো টু কজ এ কজ বির একটা ফর্মুলা আসতো। আচ্ছা, তুমি উপরে টু দিয়ে গুণ দিচ্ছ, তার মানে তোমার অবশ্যই 1/4 দিয়ে ভাই ডিভাইড করা লাগবে, তাই না? তো দেখো টু কজ এ কজ বি যে ফর্মুলা, এটা আমরা জানি কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। তো এখান থেকে যদি তুমি এই ফর্মুলাটা সিম্পলি অ্যাপ্লাই করো তো তোমার কাছে এমন কিছু আসবে। আচ্ছা, আমি এটা এক লাইন দেখবো, তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারবা। এটা আমি এ ধরছিলাম অ্যান্ড এটা বি ধরছি। এখন কজ এ প্লাস বি 36 প্লাস থেটা প্লাস 36 মাইনাস থেটা, এই থেটা যেটা ক্যান্সেল হবে, তার মানে কজ 72 থাকবে। কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, তো এখান থেকে থাকবে ভাই টু থেটা, সিম্পলি টু থেটা থাকবে। এটা আমি একবার আর কি কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি এর যে ফর্মুলা, যে টু কজ কজ যে ফর্মুলা, এটা অ্যাপ্লাই করলাম, আর কিছুই না। আশা করি বিষয়টা বুঝতে পারবা। অ্যান্ড পরবর্তীতে এটা দেখো ভাই, এটা যদি আমি এ ধরি অ্যান্ড এটা যদি আমি বি ধরি, তো এখানে আমার টু কজ কজ বির একটা ফর্মুলা এখানে আসবে, এটা কিন্তু মাল্টিপ্লাই বা গুণ, টু কজ কজ বির একটা ফর্মুলা আসবে। তো এটাকে তুমি সিম্পলি লিখতে পারো কজ এ প্লাস বি। তো এখান থেকে আসলে 54 প্লাস 54, এটা আসলে আমার আসে 108 কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, তার মানে ভাই আসে টু থেটা। আচ্ছা, একটু যদি কালারটা চেঞ্জ করি, হ্যাঁ এখন দেখো 1/4 তোমার কাছে কস টু থেটা প্লাস কস টু থেটা, এটা সমান তুমি টু কস টু থেটা লিখতে পারছো, টু কস কস টু থেটা প্লাস, আচ্ছা কস 72 প্লাস কস 108, এটা হয়ে দেখো তো তোমার কস সি প্লাস কস ডি ফর্মুলা এখানে লেখা যায় না? কস সি প্লাস কস ডি ফর্মুলা লেখা যায়, তাহলে তুমি লিখতে পারো যে টু কস সি প্লাস ডি বাই টু 72 প্লাস 108, এইটা তোমার ভাই দাঁড়ায় উপরে 180 বাই টু, টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, তাই না? ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। সেইটা করে আসলে আমার কাছে কোনো লাভ হবে? আচ্ছা যাই হোক, লাভ লসের দরকার নেই, আমি ম্যাথটা করি। টু কস, আচ্ছা আমাকে একটু সময় দাও, আমি কি কোথাও ভুল করলাম? টু কস, এটা তুমি হাফ নিলে পুরোটা দিয়ে, আচ্ছা তুমি এখানে দেখো ভাই উপরে তুমি টু দিয়ে গুণ করছিলে না, তো এখানে টু হবে, তাই না?
এটা আমার একটু ভুলেছে। এখন ঠিক আছে ম্যাথটা। তো এটা দেখো 108 মাইনাস 72 ডিভাইডেড বাই 2। এটা আমি ভাই তোমার কস সি প্লাস কস দিছে ফর্মুলা, এই দুইটা আমি সেটাই করলাম আর কি। 2 কস সি প্লাস ডিভাইড 2 কস সি মাইনাস ডিভাইড। আচ্ছা 180/2 এটা কি ভাই 90 না? আর আমরা জানি কস 90 ইকুয়াল টু কি 0 না? আচ্ছা শূন্যর সাথে এই জিনিসটা গুণ আছে, শূন্যর সাথে ভাই এই যে কস 108 মাইনাস 72 ডিভাইডেড বাই 2 গুণ আছে। তো এটাকে অবশ্যই আমরা শূন্য বলতে পারি, তার মানে এই পুরো টার্মটা ভাই নাই হয়ে যাবে, মানে শূন্য হয়ে যাবে। তো তোমার কাছে থাকবে 1/2 ইন্টু 2 কস 2 থিটা। তো এই জিনিসটা কাটো, অবশিষ্ট থাকবে cos 2 থিটা। এটাই দেখো আমার প্রমাণ, এটাই আমাদের প্রমাণ। এটাই আমাদের প্রমাণ। আচ্ছা এটা ছিল আমাদের 14 নম্বর প্রবলেম। এখন আমরা দেখবো 15 নম্বর যে প্রবলেমটা। 15 নম্বর প্রবলেম দেখো আমার কাছে তোমার ট্যান কটের একটা টার্ম আছে লেফট হ্যান্ড সাইডে, অ্যান্ড এইখান থেকে আমার কজ এবং সাইনের একটা টার্মে নিতে হবে। তো এটাকে অবশ্যই আমরা ট্যান এবং কটে তোমার কস সাইনে কনভার্ট করব, যেহেতু আমার প্রমাণে ভাই কজ আর সাইনের একটা টার্ম আছে। তো তুমি যদি এখান থেকে সিম্পলি কজ দিয়ে লেফট হ্যান্ড সাইডে তোমার আর কি এটা কনভার্ট করো কস সাইন দিয়ে বা সাইন কস দিয়ে, তোমার এটা এমন আসবে কস এ প্লাস 50 ডিভাইডেড বাই সাইন এ প্লাস 15 মাইনাস তোমার ট্যান এ মাইনাস 15। তার মানে ভাই এখান থেকে তুমি লিখতে পারছো সাইন এ মাইনাস 15 ডিভাইডেড বাই তোমার কস এ মাইনাস 15। তো এখন কি করবা, তুমি সিম্পলি যদি একটু লসাগু নাও, একটু যদি লসাগু নাও, তো তোমার কাছে দেখো এমন হবে সাইন এ প্লাস 15 ইন্টু কস এ মাইনাস 15 কস এ মাইনাস 15। তো উপরে দেখো এমন হবে কস এ প্লাস 15 ইন্টু কস এ মাইনাস 15, তাই না? কস এ প্লাস 15 কস এ মাইনাস 15 ইন মাইনাস মাইনাস সাইন তোমার এ প্লাস 15 ইন্টু সাইন এ মাইনাস 15, তাই না? আমি একটু দশক করলাম আর কি, এ মাইনাস আচ্ছা এখানে একটু লিখতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ এ মাইনাস 15, এটা ভাই 15 কিন্তু, হ্যাঁ এ মাইনাস 15। তো দেখো আমরা রাইট সাইডে আসি, আমার নিচে আছে সাইন এ প্লাস 15 ইন্টু কজ এ মাইনাস 15। এটা থাকুক এর মতো, এটা আমি আপাতত এর মতোই রাখি, এটাতে হাত না দিই। আমি উপরেরটা নিয়ে একটু কাজ করি, কজ এ মাইনাস 15। তোমার কাছে দেখো আছে ভাই কজ এ প্লাস বি কজ এ মাইনাস বি। তো তোমাকে আমি 7b-তে একটা ফর্মুলা শেখাই আসছিলাম, কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি যদি হয় কজ এ প্লাস বি কজ এ মাইনাস বি, এটা তুমি লিখতে পারো কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তো তুমি এখানে সাধারণত এভাবে লিখতেই পারো যে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস তোমার এখানে দেখো আছে সাইন এ প্লাস 15 ইন্টু সাইন এ মাইনাস 15। তো এটা হয় দেখো তোমার সাইন এ প্লাস বি সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি এর যে ফর্মুলা ওইটাকে স্যাটিসফাই করে। তো আমরা জানি সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান ইকাল টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তো ভাই সাইন স্কোয়ার এ হচ্ছে তোমার এটা মাইনাস সাইন স্কোয়ার বি, আচ্ছা এই মাইনাসের কারণে এটা প্লাস হবে সাইন স্কোয়ার বি। তো দেখো এইটা আর এটা তোমার কাটে, উপরে থাকে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। আচ্ছা এখন তুমি নিচেই দেখো এমন কিছু আছে তোমার কজ এ প্লাস 15 সরি সাইন এ প্লাস 15, এটা একটু আমি যদি জিনিসটা মোছার ট্রাই করি, এটা ভাই সাইন এ প্লাস 15 সাইন এ প্লাস 15 ইন্টু কস এ মাইনাস 15 এ মাইনাস 15। আচ্ছা তোমরা এই ফর্মুলাটা আমি সম্ভবত তোমাদেরকে করাইছি কিংবা আমার খেয়াল নেই। তো এমন একটা ফর্মুলা আছে যে কস 2a ইকুয়াল টু কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ।
কস টু এর আরও কিছু ফর্মুলা আছে, ঠিক আছে? তুমি কস টু এর সমান এটাও লিখতে পারো 1 - 2 সাইন স্কোয়ারে, এইটাও লিখতে পারো। আবার কস টু এর সমান তুমি এটাও লিখতে পারো 2 কস স্কোয়ারে -1, ঠিক আছে? এটা ভাই কস টু এর মোটামুটি এই তিনটা ফর্মুলা একটু মাথায় রাখবা। কস টু এর সমান 3 কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, কস টু এর সমান 1 - 2 সাইন স্কোয়ারে, কস টু এর সমান আছে 2 কস স্কোয়ারে -1। তো যাই হোক, এখন তুমি উপরে এই জিনিসটা আসলে কস টু এ লিখতে পারো, তাই না? উপরে এই জিনিসটা আসলে তুমি কস টু এ লিখতে পারো, তো ওইটাই লিখে ফেলো। এটা এখন এখানে লিখে ফেলো কস টু এ। আচ্ছা, নিচে দেখো তোমার এমন কিছু আছে সাইন এ প্লাস বি, এটা যদি এ ধরি এটা বি ধরি, তাহলে সাইন এ প্লাস বি কজ এ মাইনাস বি। বা এটাকে যদি আমি কোনোভাবে নিচে টু গুণ দিতাম, তাহলে উপরেও ভাই টু গুণ দেওয়া লাগবে, তাই না? উপরেও টু গুণ দেওয়া লাগবে, আর নিচে তুমি টু গুণ দিছো, তাহলে এখানে দেখো তোমার কাছে আছে টু সাইন এ কস বি, এটাকে তুমি সিম্পলি ধরো অ্যান্ড এটাকে বি ধরো। আচ্ছা, টু সাইন এ কস বি সমান তোমরা লিখতে পারো যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তাই না? তাহলে তুমি এই জিনিসটা দেখো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, হ্যাঁ, এ প্লাস বি। আচ্ছা, এখানে দেখো এ এর ভ্যালুটা কত, এ প্লাস 15 না, আর বি এর ভ্যালুটা এ মাইনাস 15। তো এটা এখান থেকে যদি তুমি এ প্লাস বি করো, তো তোমার কাছে 2 এ আসবে, আর 15 আর 15 কাটা যাবে, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি। তো এইটা হবে তোমার এমন যে এ প্লাস 15 মাইনাস এ প্লাস 15। তো দেখো ভাই 2 cos 2a ডিভাইডেড বাই তোমার সাইন 2a প্লাস আর এ দেখো ভাই কাটে, অ্যান্ড তোমার 15 প্লাস 15 কত হয় 30, অ্যান্ড তাহলে সাইন 30 এর মান আমরা জানি হাফ। তো এখান থেকে সিম্পলি যদি তুমি ক্যালকুলেশন করো এমন কিছু পেয়ে যাবা 4 cos 2a ডিভাইডেড বাই 2 sin 2a প্লাস 1, 2 sin 2a প্লাস 1, 4 cos 2a ডিভাইডেড বাই 2 sin 2a প্লাস 1। এটাই আমাদের প্রমাণ, এটাই আমাদের প্রমাণ। তো বুঝতে পারছো? এগুলো কিন্তু একটু সুন্দর ম্যাথ আছে বলা যায়। আচ্ছা, এখন দেখো আমাদের 16 নম্বর প্রবলেমটা। এখানে আমার আছে cos থিটা 4 cos থিটা cos 2 পাই বাই 3 প্লাস থিটা cos 4 পাই বাই 3 প্লাস থিটা ইকুয়াল টু cos 3 থিটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, তুমি যদি একটু লেফট হ্যান্ড সাইডটা দেখো, লেফট হ্যান্ড সাইডের একটু তুমি এখান থেকে, আচ্ছা 4টাকে 2 × 2 কিন্তু লেখা যায়, তাই না? তুমি একটা কাজ করো, 2 cos থিটা রাখো, ব্র্যাকেট একটা দাও, 2 এখানে রাখো, cos 4 পাই। কেন করলাম নিজেরাই কিন্তু এতক্ষণ প্রবলেমগুলো সলভ করে আসছি, তার আগে এগুলো বোঝার কথা। cos 2 পাই বাই 3 প্লাস থিটা। তো তোমার কাছে ভাই এটা একটু তুমি থার্ড ব্র্যাকেট দাও। এটা দেখো ভাই 2 cos a cos b একটা ফর্মুলা কিন্তু এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তো তুমি সিম্পলি ফর্মুলাটা এখান থেকে যদি পাতাও, তোমার কাছে আছে 2 cos থিটা ইন্টু, এটা তুমি লিখবা ভাই, এটা আমি বি ধরছি। তো এখান থেকে তুমি লিখতে পারো 2 cos a cos b, তাহলে cos a প্লাস b, আচ্ছা এ প্লাস বি প্লাস cos a মাইনাস বি, তাই না? আচ্ছা 4 পাই বাই 3 প্লাস 2 পাই বাই 3, এটাকে আসলে লেখা যায় পাই বাই 2 প্লাস 2 থিটা। আসলে ঠিক আছে জিনিসটা দেখো তো, 4 পাই বাই 3 প্লাস 2 পাই বাই 3 এটা আসলে কত হয়, 4 পাই বাই 3 প্লাস 2 পাই, এটা ভাই আসলে তোমার 2 পাই হয়, তাই না? একটু মিস্টেক হয়েছে, জিনিসটা মিস্টেক হয়েছে, 2 পাই হয়, 2 পাই প্লাস 2 থিটা cos 2 পাই প্লাস 2 থিটা প্লাস 2 cos a cos b, তার মানে কি লিখলাম এখানে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, cos a মাইনাস b 4 পাই বাই 3 মাইনাস 2 পাই বাই 3, এমন কিছু তুমি পাবা। এখন এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করে আসো 2 cos থিটা তোমার কাছে অলরেডি আছে। আচ্ছা cos 2 পাই প্লাস 2 থিটা, এটা কি ভাই 2 পাই মানে তোমার ফোর্থ কোয়াড্রেন্টে এবং 4 নম্বর কোয়াড্রেন্টের সাথে কিছু একটা গুণ করছি, তার মানে এটা ভাই অবশ্যই আমাদের প্রথম কোয়াড্রেন্টে যায়, আর প্রথম কোয়াড্রেন্টে আমরা জানি সবাই পজিটিভ। তো তোমার
পজিটিভ চিহ্ন হবে, কস কসই থাকবে, কারণ ভাই 2 পাই ইকুয়াল টু তোমার ভাই যে পাই বাই 2 এর জোড় গুণিতক, তাই না? এটা আসলে পাই বাই 2 এর জোড় গুণিতক, কারণ দেখো পাই বাই 2 এর সাথে তুমি যদি কোনোভাবে 4 গুণ দাও তাহলে ভাই তুমি 2 পাই পাবা। পাই বাই 2 এর জোড় গুণিতক হলে আমরা জানি তোমার যে ফাংশন, ওইটা ফাংশনের কোনো চেঞ্জ হয় না, যেহেতু এটা প্রথম চতুর্ভাগে, তাহলে তোমার কস পজিটিভ হবে। তো তুমি এখান থেকে লিখতে পারছো কস 2 থিটা প্লাস, আচ্ছা কোস কস 4 পাই বাই 3 মাইনাস 2 পাই বাই 3, তাই না? তো এখান থেকে আসলে মূলত এমন কিছু আসে 2 পাই বাই 3 কস 120, অ্যান্ড এটার ভ্যালু আমরা জানি মাইনাস হাফ, এটার ভ্যালু আমরা জানি মাইনাস হাফ। তো দেখো আমার প্রমাণ করতে বলছে ইনারা কস 3 থিটা, তাই না? তো তুমি যদি এখন সিম্পলি এখানে গুণ করো, তো তোমার কাছে দেখো এমন কিছু আসবে 2 কস থিটা কস 2 থিটা মাইনাস তোমার কস থিটা, এই যে হাফ আর এই 2 এখান থেকে কাটে, তো তোমার অবশিষ্ট থাকে মাইনাস কস থিটা, তাই না? আচ্ছা, এটা যদি আমি একটু মুছি, তো আর একটা লাইন আমি এখান থেকে লিখতে পারবো। জিনিসটা একটু আলাদা করি। তো এখন এইটা থেকে তুমি কি লিখতে পারো দেখো তো, 2 কস থিটা কস 2 থিটা, তাই না? এটা ভাই দেখো তো 2 কজ এ কস বি না, 2 কজ এ কস বি যে ফর্মুলা, এটাকে স্যাটিসফাই করে। তাহলে 2 কজ এ কস বি ফর্মুলাটা আমার এমন ছিল কস 3 থিটা কজ এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি 2 থিটা মাইনাস থিটা, এটাকে আমরা থিটা হিসেবে কাউন্ট করতে পারি, অ্যান্ড এখানে আসে কস থিটা। তো এই জিনিস কাটে, তোমার কাছে থাকে কস 3 থিটা। এটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছে, প্রুফড। তো যাই হোক, এটা ছিল 16 নম্বর প্রবলেম। এখন আমরা দেখবো 17 নম্বর প্রবলেমটা। 17 নম্বর প্রবলেমটা আমার কি বলছে একটু দেখো, 4 কস বি প্লাস সি বাই 2 কস সি প্লাস এ বাই 2 কস এ প্লাস বি বাই 2 আসছে। এটাও কিন্তু আমরা আগের নিয়মে হ্যান্ডেল করার চেষ্টা করবো। দেখো তো আমরা 4কে লিখতে পারি 2 ইন্টু 2। তো এখান থেকে যদি তুমি সিম্পলি এমন লেখো 2 কস বি প্লাস সি বাই 2 কস সি প্লাস এ বাই 2, তুমি ব্র্যাকেট দাও, অ্যান্ড এই 2টা তুমি এটার সাথে দিয়ে দাও 2 কস এ প্লাস বি বাই 2। এটা কিন্তু ভাই আগের প্রবলেমটার মতোই মোটামুটি, এটা হোমওয়ার্ক দিতে পারতাম, তবে প্রবলেমটা একটু দেখতে বড়, এই জন্য তোমরা ভটকায় যাইতে পারো, সেই জন্য আমরা সলভ করবো এখন। তো দেখো, এটা যদি আমি সিম্পলি এ হিসেবে কাউন্ট করি, এটাকে যদি সিম্পলি বি হিসেবে কাউন্ট করি, তাহলে আমাদের তোমার কাছে থাকে এমন কিছু 2 কজ এ কজ বি, অ্যান্ড 2 কজ এ কজ বি যে ফর্মুলা, এটা আমরা ইতিমধ্যেই দেখে আসছি কজ এ প্লাস বি। তো বি প্লাস সি বাই 2 প্লাস সি প্লাস এ বাই 2 কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি cos a minus b b plus c by 2 মাইনাস সি বাই 2 মাইনাস এ বাই 2, তাই না? এমনভাবে কিন্তু জিনিসটা আসলে লেখা যায়। এটা যদি পুরোটা তুমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করো, তাহলে তোমার কাছে এই জিনিসটা এখন পড়ে থাকে 2 cos a প্লাস বি বাই 2, তাই না? তো দেখো বি প্লাস, এখান থেকে আসলে কি লেখা যায়, বি প্লাস সি বাই 2 প্লাস কস, তাহলে তুমি এখান থেকে লিখতে পারো মোটামুটি এমন কিছু। আচ্ছা, একটু কালারটা চেঞ্জ করি, বুঝতে সুবিধা হবে। এখান থেকে দেখো এমন কিছু আমার কাছে থাকছে তোমার কস বি প্লাস 2c প্লাস এ ডিভাইডেড বাই 2 প্লাস তোমার এসি বাই 2 আর এসি বাই 2 কাটে, অ্যান্ড অবশিষ্ট থাকে কস বি মাইনাস এ বাই 2 বি মাইনাস এ বাই 2 ইন্টু 2 কস এ মাইনাস বি বাই 2, 2 কস এ মাইনাস বি বাই 2। এখন তুমি যদি সিম্পলি একটা গুণ করো 2 cos a মাইনাস বি বাই 2, সরি এটা এ প্লাস, তো এ প্লাস বি বাই 2 ইন্টু কস বি প্লাস 2c প্লাস এ ডিভাইডেড বাই 2 প্লাস 2 কস, এটা আমি গুণ করছি, ঠিক আছে? এখানে কিন্তু ভাই না বোঝার কিছু নেই। 2 cos a প্লাস বি বাই 2 কস বি মাইনাস এ বাই 2, 2 cos a cos b। যাই হোক, এখন দেখো এখান থেকে তুমি এখন 2 cos a cos b যে ফর্মুলা, এটা লিখতে পারছো। তাহলে আমরা জানি যে cos a প্লাস b
টু কজ এ কজ বি সমান টু কজ এ প্লাস বি। তো এটা আসলে কি লেখা যায়, এ প্লাস বি, এ বাই টু আছে 2 দিয়ে তুমি সবগুলো ডিভাইড করো, এখানে এমন কিছু থাকে বি বাই টু প্লাস সি প্লাস এ বাই টু অ্যান্ড কস এ মাইনাস বি। তো ভাই তোমার এ বাই টু বি বাই টু এবং এখান থেকে ভাই বি বাই টু আর এ বাই টু এই জিনিসটা যদি আমি মাইনাস করি তাহলে কেটে যায়, অ্যান্ড তোমার কাছে অবশিষ্ট থাকে সি, এই জিনিসটা অবশিষ্ট থাকে কস সি প্লাস টু কজ এ কজ বি। তো এখান থেকে তুমি লিখতে পারো কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, কজ এ প্লাস বি টু কজ বি যে ফর্মুলা, এটা আমি সিম্পলি এখানে বসাবো এ প্লাস বি বাই টু। তো আচ্ছা এ বাই টু প্লাস বি বাই টু প্লাস বি বাই টু মাইনাস এ বাই টু কজ এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, এ বাই টু প্লাস বি বাই টু মাইনাস বি বাই টু প্লাস এ বাই টু, তাই না, বি বাই টু মাইনাস এ বাই টু। এখন দেখো, তো তুমি এখান থেকে এখন মোটামুটি এমন কিছু পাচ্ছ, এ বাই টু যদি যোগ করো তাহলে সেটা সিম্পলি হয় বি বাই টু, আর বি বাই টু যদি যোগ করো সেটা সেটা সিম্পলি আমার বি হয়। তো তোমার কাছে এমন কিছু থাকছে এ প্লাস বি প্লাস সি, আর সেখানে কিন্তু ভাই প্লাস যে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি প্লাস কজ সি, অ্যান্ড এখানে তোমার এমন কিছু থাকবে, দেখো তোমার এ বাই টু আর এ বাই টু কিন্তু এখান থেকে কাটে, সরি এটা আমি ঠিক আছে সমস্যা নেই, বি বাই টু প্লাস বি বাই টু এটা আসলে সিম্পলি আমার শুধু বি হয়, কজ বি প্লাস এ বাই টু এবং এ বাই টু এটা সমান আমার হয় শুধু কজ এ। তো দেখো আমার প্রমাণ কিন্তু অলরেডি ডান, কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি কজ এ প্লাস বি প্লাস সি, এখানেও কিন্তু আমি তেমন কিছু ইতিমধ্যেই পেয়ে গেছি, কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি প্লাস কজ এ প্লাস বি প্লাস সি। ভাই আজকে মোটামুটি তোমার প্রবলেমগুলো এগুলোই ছিল 70টা প্রবলেম আমরা মোটামুটি আজকে সলভ করার চেষ্টা করেছি, অ্যান্ড 7C শেষ করতে আমাদের আরও একদিন লাগতে পারে। তো ভাই যদি তোমার মনে হয় যে তুমি আসলে উপকৃত হচ্ছ, তো তুমি ভাই আমার চ্যানেলটা মোটামুটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, এখানে আরও অনেক কিছু আসবে এই চ্যানেলে, তুমি অনেক ফ্রি কন্টেন্ট পাবা, সমস্যা নেই। তো যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।